নমস্কার, শুভ সকাল। কেমন আছো সবাই? আমরা খুব ভালো আছি। তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আজকে আরেকটা নতুন দিনে, নতুন সকালে। আমি পিঙ্কি। আমার আরও একটি নতুন ভিডিওতে দূর দূরান্ত দেশ ও বিদেশ থেকে যে সকল বন্ধুরা ভিডিওটি দেখছো তোমাদের অনেক অনেক স্বাগত। আজকের সকালটা হয়েছে শুক্রবার, আর এটা হয়েছে বাবার বাড়িতে। আমার সকালে স্নান করে এখানেও পূজা দেওয়া কমপ্লিট। আর এদিকে মা কি করছে, সকালের জন্য চা নাস্তা তৈরি করছিল। তারপরে হয়েছে চা আর মুড়ি খেয়েছি আমি। খেয়ে ওইখান থেকে আমরা রওনা হয়েছি। তো আজকে যেহেতু শুক্রবার, আমার নিরামিষ। তো মা বলেছিল খাওয়া দাওয়া করে আসার জন্য, তো বাড়িতে কিছু কাজ আছে বলে চলে আসলাম। তো ঘরে এসে আমার এখানে রান্না হয়ে গেছে। আর আমরা যেদিন গিয়েছিলাম ওই দিন কোনো ভিডিও করিনি, ওই 2 দিন। তো সব সময় কিন্তু ভিডিও করতেও ভালো লাগে না। অনেক অনেক সময় মন মেজাজ যেহেতু একটু খারাপ থাকে, মনে হয় যে একটু ছুটি নিই। তো যাই হোক, ওই দিন বাবা এসেছিল, তো বাবার সাথে গিয়েছিলাম। বাবা গাড়ি নিয়ে এসেছিল। 2 দিন ছিলাম, মানে 2 রাত। তারপর চলে এসেছি। তো আসার সময় দেখতেই পেয়েছিলে খারকনের ডাটা। তারপরে মা হয়েছে একটা মোচা দিয়েছিল। আর মা ওই দিন বাবার কাছে চালের গুঁড়া, নারকেল এসব পাঠিয়েছিল। তো চালের গুঁড়া তো রৌদ্র নেই বলে রোদে শুকাতে পারিনি। আজকে 18-19 দিন যাবৎ অনবরত বৃষ্টি। তো চালের গুঁড়াগুলো কিছু চেলে নিয়েছি কড়াইয়ের মধ্যে। তারপর হয়েছে দুপুরে খাওয়া দাওয়া করে আর কিছুই করিনি, শুয়ে বসে সারাটা দিন ছিলাম। তো এখানে বাবা হয়েছিল ওই দিন আসার সময় অনেক মিষ্টি নিয়ে আসেছিল, সাদা মিষ্টি, লাল, তারপর সন্দেশ, কচুরি, মানে এত নিয়ে আসছে যে কে খাবে। তারপর আমরা চলে গিয়েছিলাম। তো কিছুটা ফ্রিজের মধ্যে ছিল। তো এখানে একটু নারকেল কুড়িয়ে নিলাম, বানাবো হচ্ছে পিঠা। আর পিঠা সেরকম ডিটেলস আর কিছু দিইনি। যে চালের গুঁড়াগুলা শুকনো খোলায় ভেজে নিয়েছিলাম, ওইটাকে গরম জল দিয়ে কড়াইতে নেড়ে নিয়েছি লবণ দিয়ে। তারপর হয়েছে নারকেলটা পুর করেছি। তো একটু একটু ভিডিও শ্যুট করেছি, কারণ একটা মোবাইল দিয়ে 2 দিন যেহেতু ভিডিও দেখিনি, সকলের ভিডিও ওয়াচ করে যাচ্ছি। তো সেই রকম আর ভিডিও করা হচ্ছিল না নিজের। তারপর এখানে পিঠা বানানোর সময় রেহান ব্লগসের মামনির সাথে লাইভে জয়েন করেছিলাম। তো 2-4টা কমেন্ট গিয়েছিল। তারপর বারবার কমেন্ট করছি, যাচ্ছে না। তো মামনি বলছিল শিল্পীও চলে গেছে, হয়তো পিঙ্কিও চলে গেছে। তো আমি ছিলাম অনেকক্ষণই, 10-12 মিনিটের মতো। তারপর চলে এসেছি, কমেন্ট যাচ্ছিল না। তারপরে একটা মোবাইল দিয়ে আমি সব কিছু করছি, এভাবেই করছি, কি করব। তো যাদের ভিডিও দেখা হয়নি 2-3টে করেও দেখে আসছি, ফুল ওয়াচ করে আসছি। তো যাদের বিশ্বাস করার তারা করবে, আর যারা করে না, আমি কাউকে বিশ্বাস করাতেও চাই না। তো এখানে হয়েছে আমার পিঠাগুলো হতে হতে অনেকটা সময় লেগেছিল, প্রায় রাত্রি তখন 8:30 বাজে। তো এখানে প্রথম ধাপটা হয়ে গেছে, তো একটু চেক করে নিলাম। তো জলটা যেহেতু গরম করে দিয়েছি, বেশিক্ষণ লাগেনি। তারপর উপর থেকে একটু ঠান্ডা জল দিয়ে দিয়েছি, পিঠাগুলো একটার সাথে একটা জড়িয়ে যাবে না। তারপর হচ্ছে দ্বিতীয় ব্যাচও দিয়ে দিলাম। তো এখানে পিঠা কিন্তু শীতকাল লাগে না, যখন খুশি তখনই পিঠা খাওয়া যায়। তো রাতে কি খাবো, তো নিরামিষ যেহেতু মাথায় কিছু আসছিল না, তো ভাবলাম যে একটু খিচুড়ি করে নিই। এখানে মুগ ডাল একটু ভাজা করে নিয়েছি হালকা, আর মসুর ডাল, চাল, সবজি যা আছে সবগুলো ধুয়ে ছাঁকনির মধ্যে রেখে দিয়েছি জলটা ঝরানোর জন্য। তো ওর মধ্যে কয়েকটা বাদাম, এলাচ, দালচিনি, তো এলাচটা ফাটিয়ে দিয়েছি। ওই দিন সুষমা বোনের মুখে এলাচ ফেটে মুখে পড়েছিল তেলটা। তো আমি সবসময় এরকম করে ফাটিয়ে দিই। ফাটিয়ে দিলে কি হয়, সেন্টটাও ভালোভাবে এর মধ্যে জড়ায় আর মুখে এসে তেল চেটকে পড়ে না।
তো শর্টকাট যে রান্না হয় সেটাই করে নিলাম। খিচুড়ি এভাবেই রাত্রে আমরা খেয়ে থাকি প্রায় সময়, যেদিন নিরামিষ থাকে তখন এরকম করে আমি কুকারে সিটি দিয়ে নিই। তো 10 মিনিট এভাবে রাখার পর তারপর 2টো সিটি দিয়েছিলাম। তো এটা হচ্ছে রাতের ডিনার হবে। পিঠা পুটা খেয়ে আর সেরকম খিদাও ছিল না, তো একটু খেয়েছিলাম আর কি। তো এটা হয়েছে তার পরের দিনের ভিডিও, শনিবার সকালে। তো সকালে নাস্তা হয়ে গেছে, চা নাস্তা সমস্ত কিছু শেষ, আর এখানে হয়েছে রান্না করে নিচ্ছি। তো ও হয়েছিল মাছ ধরতে গিয়েছিল ওই দিন সকালে, তো পুকুরে গিয়ে মাছ পায়নি, জল যেহেতু অতিরিক্ত হয়ে আছে, তো কয়েকটা পুঁটি আর একটা চারা পোনা পেয়েছে। তারপর বলল যে মাছ কিনে নিয়ে আসি, তো মাছটা কিনে নিয়ে আসলো। আর মাছের মুড়োটা ছিল, বলছিল যে একটু ঘন্ট করে নিও, আর আগামী দিন তো চলে যাবে, মানে রবিবার, আজকের দিনে আমি ভয়েস দিচ্ছি, তখন ও সকালেই চলে গিয়েছে। তো যতক্ষণ বাড়িতে থাকে ততক্ষণই মনে হয় যে এটা করে খাওয়াই ওটা করে খাওয়াই, সব কিছু বানিয়ে খাইয়ে দিই। যখন চলে যাবে তখন কিন্তু আবার একা কোনো কিছু খেতে মনে পড়ে। তো যাই হোক, এদিকে আমার রান্নাঘরে আমি ঢুকেছি হয়েছে 9টা, বের হয়েছি হচ্ছে 12টা বাজে। রান্না করতে করতে অতটা সময় নিয়েছে আমার। তো এরকম ভিন্ডি আলু মাছ দিয়ে যখন রান্না করি, তিথি ব্লগসের দিদিভাই বলে খুব ভালো লাগে তোমার এই ভিন্ডি রান্না, মনে হয় তোমার বাড়ি মানে খেতে চলে যাই। তো দিদিভাইয়ের ঘরে এসে ভিন্ডি ভালোবাসে না মাছ দিয়ে, তো দিদিভাই খুব ভালোবাসে, সেই জন্যই বলেছিল। তারপর এখানে ঘন্টটা হচ্ছে ভোগ চাল দিয়ে ভাজা করে একটু সেদ্ধ করে নিয়েছি, তার মধ্যে আলু আর মাছের মুড়োটা দিয়ে শেষে ফোড়ন দিয়েছি। এইভাবেও করি, আবার একবারে ফোড়ন দিয়েও করি। তো এখানে আমার রান্না কিন্তু কমপ্লিট হয়নি, রান্না আরও বাকি আছে, সেগুলো আমি এত ডিটেলসে শেয়ার করিনি কারণ ভিডিও অনেক বড় হয়ে যাবে। তো এখানে কিন্তু আমার সমস্ত রান্না শেষ হয়ে গেছে, ঘন্ট, আর এখানে রয়েছে খারকনের যে ডগাটা কাঁঠালের বিচি শীতল দিয়ে। তো সবগুলোর থেকে এই জিনিসটাই সবচেয়ে টেস্টি, আর খারকন পাতা বাটা আর মাছের তেল। তো ফ্যামিলি ব্লগস থেকে তো আমি বোন বলি, ও বোন হয়েছে বলে দিদিভাই তুমি সকলের নাম নাও কিন্তু আমার নাম নাওনি। তো বোন তোমার নাম কিন্তু আমি আরও 3টে ভিডিওর মধ্যে নিয়েছি, হয়তো তুমি শুনতে পাওনি বা ওই ভিডিওগুলো দেখোনি। তো সবাই যে সব ভিডিও দেখতে পারবে, আমিও যে সব সময় সব ভিডিও দেখতে পারবো সেটা কিন্তু আমি বলতে পারি না, কারণ কত ভিডিও আমি দেখব, বেশি হলে আমি রোজ 30 থেকে 40টা দেখতে পারবো, তার থেকে বেশি তো দেখতে পারবো না। সময় কোথায়, সংসারের কাজ সেরে নিজের ভিডিও করে ওঠা, তারপর সকলের ভিডিও দেখা রোজ সম্ভব হয় না। আর আমি কারোকে ঠু মেরে আসতে পারি না যে গেলাম কেটে কুটে দেখে এখান থেকে একটু কমেন্ট ওইখান থেকে একটু করে একটা কমেন্ট জোড়া করে আসি, এরকম আমি কখনো পারি না, জানো তো। তো যাই হোক, আমি সৎ পথে আছি, সৎ কাজ করে যাব, ভগবান যদি মুখ তুলে যায় অবশ্যই দেখবে। তো রান্নাঘরটা কিন্তু তেল চিটকে হয়ে আছিল, তো সেই জন্য র্যাকগুলোও সাবান দিয়ে ধুয়ে কৌটাগুলো স্রাপের জল গুলে পরিষ্কার করে নিয়েছি, পুরো ক্যাবিনেটটা উপরের পরিষ্কার করে নিয়েছি। আর সকালে অনেক কাপড় চোপড় ধুয়েছি। আর আজকে হয়েছে 19 দিন পর রৌদ্রের চেহারা দেখতে পেলাম, আর মনটা খুব ভালো লাগছিল, কাপড় চোপড় ভালোভাবে শুকিয়েছে। তো কিছু কিছু মানুষ থাকে আপনজন এতটাই, সামনে থেকে অতটা বলে না কিন্তু চোখের আড়ালে এতটা আঘাত করে আমাদের, কোনটা মুখ আর কোনটা মুখোশ চিনতেই পারি না, তাই না? তো চলাফেরা যখন হয় কিছুদিন যাওয়ার পর কোনটা মুখ আর কোনটা মুখোশ আমরা চিনতে পারি। আপনের আড়ালে থেকে পিঠ দিয়ে যে ছোড়া গোপে, সেসব মানুষগুলোকে আমরা কখনোই চিনতে পারি না যতক্ষণ পর্যন্ত আমরা ওদের কাছ থেকে ধোঁকা না খাই। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবার ফিরে আসবো নতুন একটা ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানিও, আর পারলে শেয়ার করে দিও। তো এটাই বলবো, সবাই সবাইকে ফুল সাপোর্ট করে যেও ভালোবাসার সঙ্গে, তাহলে সবাই কিন্তু আমরা আমাদের স্বপ্ন অবশ্যই পূরণ করতে পারবো। আর যদি হিংসে করি, একে অপরকে নিন্দা করি, কখনোই পারবো না। সবাই ভালোবাসার সঙ্গে থেকো।